আজকে আমরা পাস ফেল থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ শিখব, যেটা চাকরির পরীক্ষায় বারবার আসে। তো দেখো কি সেই টাইপ। দেখো এখানে বলছে বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে এবং 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। তাহলে মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে? তাহলে দেখো এখানে কি বলেছে যে 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে আর 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে এবং 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে মানে অঙ্কতেও ফেল করে এবং ইংরেজিতেও ফেল করে। তাহলে কতজন মানে কত পার্সেন্ট ছাত্রছাত্রী উভয় বিষয়ে মানে অঙ্কেও ফেল করেছে আবার ইংরেজিতেও ফেল করেছে, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো দেখো চারটে অপশন আছে, চারটের মধ্যে কোনটা অ্যান্সার হবে আমাদের বের করতে হবে। তো দেখো আমরা কিভাবে এগুলো খুব সহজে অ্যান্সার বের করবো। দেখো আগে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করো। কি বলছে এখানে? দেখো বলছে যে 46% ছাত্র অঙ্কে ফেল করে, তাহলে অঙ্কে ফেল করে কতজন? অঙ্কে ফেল করে কতজন? দেখো অঙ্কে ফেল আছে তোমার 46%, তাই তো? অঙ্কে ফেল আছে 46% আর ইংরেজিতে ফেল আছে কত? দেখো ইংরেজিতে ফেল হচ্ছে কত পার্সেন্ট? 29%। 29%। এবার একটা বিষয় খেয়াল করো, এখানে বলেছে যে 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। তার মানে কি 25% ছাত্রছাত্রী অঙ্কতেও ফেল করেছে আবার ইংরেজিতেও ফেল করেছে। ঠিক আছে, তাহলে এখানে কি দেখো এই যে 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করেছে, এই 46%-এর মধ্যে কিন্তু 25% আছে যারা কিন্তু কি অঙ্কের পাশাপাশি ইংরেজিতেও ফেল করেছে। ঠিক আছে, আবার এই যে ইংরেজিতে 29% ফেল করেছে, এই 29%-এর মধ্যে মানে ইংরেজিতে ফেল করেছে ঠিকই, তার পাশাপাশি 25% এমন এমন ছাত্রছাত্রী আছে যারা ইংরেজির পাশাপাশি অঙ্কতেও ফেল করেছে। বুঝতে পারলে? তাহলে কি হচ্ছে দেখো অঙ্কে ফেল করেছে 46%, কিন্তু আমরা বের করে নিব যে শুধু অঙ্কে ফেল করেছে, শুধু অঙ্কে ফেল করেছে কত পার্সেন্ট সেটা বের করব। শুধু অঙ্কে ফেল, শুধু অঙ্কে ফেল। দেখো 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করেছেন লেখা আছে, তো 46% ছাত্রছাত্রীর মধ্যে কিন্তু 25% ছাত্রছাত্রীকে উভয় বিষয়ে মানে ইংরেজিতেও ফেল করেছে অঙ্কতেও ফেল করেছে। তাহলে এই 46 থেকে যদি আমরা 25টা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব শুধুমাত্র অঙ্কে পাস করেছে কতজন সেটা আমরা পেয়ে যাব। তাহলে 46 থেকে আমরা 25কে যদি মাইনাস করে দিই তাহলে আমরা কত হয় দেখো 6 থেকে 5 বিয়োগ করলে 1, 4 থেকে 2 বিয়োগ করলে 2, মানে 21%। এই 21% তোমার শুধুমাত্র অঙ্কে ফেল করেছে। ঠিক আছে, এবারে আমরা বের করব শুধু ইংরেজিতে ফেল করেছে কতজন। শুধু ইংরেজিতে ফেল কতজন। দেখো এখানে আছে ইংরেজিতে ফেল হচ্ছে 29%। এবার এখানে যেহেতু বলা আছে যে 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল, তার মানে কি এই যে 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করেছে, এই 29-এর মধ্যে 25 জন এমন ছাত্র আছে যারা ইংরেজির পাশাপাশি কি অঙ্কতেও ফেল করেছে। তার কারণ এখানে বলেছে যে 25% ছাত্রী উভয় বিষয়ে, উভয় মানে কি দুটো বিষয় ফেল করেছে, অঙ্কতেও ফেল করেছে ইংরেজিতেও ফেল করেছে। তো এখানে বলা আছে যে ইংরেজিতে ফেল করেছে 29%, তো 29-এর মধ্যে 25% কি আছে? ইংরেজির পাশাপাশি কি আছে? মানে অঙ্কতেও ফেল আছে। তাহলে আমরা বের করে নিব যে শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে কতজন। তাহলে দেখো এখানে আছে 29%, তাহলে 29 থেকে আমরা বিয়োগ করব 25কে, তাহলে আমরা পেয়ে যাব যে শুধুমাত্র ইংরেজিতে কতজন ফেল করেছে। তাহলে 29 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 4, তাই না? তার মানে 4% তোমার শুধু ইংরেজিতে ফেল করেছে। এবারে দেখো উভয় বিষয় ফেল করেছে কতজন? 25%, মানে অঙ্কতেও ফেল করেছে আবার ইংরেজিতেও ফেল করেছে, তার মানে উভয় বিষয়ে ফেল। উভয় বিষয়ে ফেল কতজন বলা আছে? 25%। তাহলে দেখো শুধুমাত্র অঙ্কে ফেল করেছে 21%, শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে 4%, আর উভয় বিষয়ে মানে ইংরেজি অঙ্ক দুটোতে ফেল করেছে 25%। তাহলে মোট কত পার্সেন্ট তাহলে ফেল করেছে দেখো, তাহলে মোট কত পার্সেন্ট ফেল করেছে দেখো, এখানে আছে 21 আর 4 25, 25 কত হয়? 50। তার মানে 50% ছাত্রছাত্রী কি করেছে? তোমার ইংরেজিতে ফেল করেছে অঙ্কতে ফেল করেছে আলাদা করে, আবার উভয় বিষয় মানে অঙ্ক ইংরেজি একসাথে ফেল করেছে, এরকম কতজন আছে? 50%। এবার আমাদের জিজ্ঞেস করেছে
তাহলে মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে, তাহলে উভয় বিষয়ে পাস করে কতজন লিখবো, উভয় বিষয়ে পাস করে, দেখো উভয় বিষয়ে, উভয় বিষয়ে পাস করে, উভয় বিষয়ে পাস করে কতজন হবে, দেখো 50% ছাত্রছাত্রী কি হয় অঙ্কে পাস করেছে, না হলে শুধু ইংরেজিতে পাস করেছে, আর না হলে ফেল করেছে, হয় অঙ্কে ফেল করেছে, না হলে ইংরেজিতে ফেল করেছে, আর না হলে দুটোতেই ফেল করেছে। আমাকে বলেছে যে কতজন ছাত্রছাত্রী অঙ্কতেও মানে অঙ্কতে পাস করেছে এবং ইংরেজিতে পাস করেছে কত পার্সেন্ট, তাহলে 50% যদি ফেল করে তাহলে আমরা 100 থেকে 50টা বিয়োগ করে দিব, তাহলে পেয়ে যাবো যে কত পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করেছে, তাই না? তাহলে 100 থেকে 50টা বিয়োগ করে দিব, এত পার্সেন্ট আমাদের পাস করেছে, 100 থেকে 50 বিয়োগ করলে কত হবে 50 হবে, তার মানে 50% ছাত্রছাত্রী কি উভয় বিষয়ে পাস করে। তো বুঝতে পারলে, তাহলে আমরা এইভাবে এই অঙ্কগুলো করব, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক আছে? তো কি করলাম, অঙ্কে ফেল ছিল 46%, সেখান থেকে আমরা উভয় বিষয় যেটা আছে সেটাকে মাইনাস করে শুধুমাত্র অঙ্কে ফেল করে কতজন সেটা বের করে নিলাম। তারপরে ইংরেজিতে ফেল করে কত বলেছে 29%, কিন্তু 29%-এর মধ্যে 25% ছাত্রছাত্রী উভয় বিষয় ফেল করে, তার জন্য 25কে মাইনাস করে আমরা বের করে নিলাম যে শুধুমাত্র ইংরেজিতে ফেল করে কতজন, দিয়ে 4% হলো। আর উভয় বিষয়ে ফেল করে কত 25%, এটা তো আমরা আগে থেকে জানি, সব যোগ করে নিলাম, যোগ করে হলো 50%। এখন 50% কি হয় অঙ্কতে ফেল করে, নাহলে ইংরেজিতে ফেল করে, নাহলে দুটোতে ফেল করে, এরকম কতজন 50%। এবার আমরা মোট কতজন ছাত্র উভয় বিষয়ে পাস করে, তাহলে উভয় বিষয়ে পাস করে আমরা জানি যে 100% থেকে যদি পুরো ছাত্র মানে কি 100%, তাহলে 100 থেকে আমরা 50% বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকছে 50%। তাহলে 50% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কোন অপশান এ, অপশান এ আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে আমরা এইভাবে করলাম, এটা বোঝানোর জন্য তোমাদের আমি করলাম। তো এইসব অঙ্কগুলোকে তোমরা খুব সহজে কিভাবে করবে দেখো, আমি আরো একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কোনো আর মানে ডাউট থাকবে না। তো দেখো কিভাবে করবে, তো দেখো এই টাইপের অঙ্ক তোমরা ডায়াগ্রাম বা ভেন চিত্রের মাধ্যমে করতে পারো। তো দেখো তোমরা কিভাবে করতে পারো, দেখো এখানে দুটো সাবজেক্ট বলেছে, একটা অঙ্ক একটা ইংরেজি, তাই তো? তো দুটো সাবজেক্টের জন্য আমরা দুটো বৃত্ত নিব, দুটো সাবজেক্টের জন্য আমরা দুটো এভাবে বৃত্ত নিব, ঠিক আছে? এবারে দেখো দুটো বৃত্ত নিলাম, তো একটা বৃত্ত, দুটো সাবজেক্ট বলেছে, একটা অঙ্ক আর একটা ইংরেজি, তাই তো? তো এই বৃত্তটা আমরা অঙ্কের জন্য রাখলাম, অঙ্ক, এটা হচ্ছে অঙ্ক, ঠিক আছে, অঙ্ক, আর এটা হচ্ছে তোমার ইংরেজি, যেহেতু দুটো সাবজেক্ট বলেছে অঙ্ক আর ইংরেজি। আর এই যে মাঝখানে আছে এটা হচ্ছে কমন, মানে অঙ্ক ইংরেজি দুটোই। তো দেখো বলেছে অঙ্কে ফেল করেছে কত 46%, তাই তো? তাহলে অঙ্কে ফেল করেছে 46%, ইংরেজিতে ফেল করেছে কতজন, ইংরেজিতে ফেল করেছে 29%, মানে 29%, 29%, ঠিক আছে, 29%। আর দেখো উভয় বিষয়ে ফেল করে কতজন, উভয় বিষয় হচ্ছে 25, তো উভয়, এটা হচ্ছে উভয় মানে অঙ্কতেও আছে আবার ইংরেজি, অঙ্ক ইংরেজি দুটোতেই ফেল করেছে, এরকম কতজন 25, তাহলে আমরা এখানে 25 লিখলাম, ঠিক আছে, 25%। এবারে দেখো কি করবে, তাহলে অঙ্কে 46%, ইংরেজিতে 29% ফেল করেছে। এবার আমরা শুধু অঙ্কতে ফেল করেছে কতজন আর শুধু ইংরেজিতে ফেল করেছে কতজন এটা বের করে নিব, ঠিক আছে? এটা অঙ্কের ঘর, এটা ইংরেজির ঘর। তো দেখো অঙ্কতে হচ্ছে 46%, তো 46 থেকে আমরা যদি 25টা বিয়োগ করি তাহলে পেয়ে যাব যে শুধু অঙ্কে ফেল করে কতজন। তাহলে 46 থেকে 25 বিয়োগ করলে কত হয় দেখো, 6 থেকে 5 বিয়োগ করলে 1, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2, মানে 21%। তাহলে এই 21% শুধুমাত্র অঙ্কে ফেল করে। আবার ইংরেজিতে ফেল করে বলেছে 29%, তো আমরা শুধু ইংরেজিতে ফেল করে কতজন সেটা বের করব। তাহলে 29 থেকে 25কে বিয়োগ করব, তাহলে কত হয় 29 থেকে 25 বিয়োগ করলে হয় 4%, মানে এই 4% শুধুমাত্র ইংরেজিতে ফেল করে, আর এই 21% শুধুমাত্র অঙ্কে ফেল করে। তাহলে দেখো শুধুমাত্র অঙ্ক, শুধুমাত্র ইংরেজি এবং উভয় বিষয়ে ফেল করে কতজন এটা আমরা বের করে নিব। তাহলে শুধু অঙ্কে ফেল করে 21, আর উভয় বিষয়ে 25%, আর শুধু ইংরেজিতে ফেল করে 4%, এই তিনটেকে আমরা যোগ করে দেব, 21 যোগ 25 যোগ 4 সমান কত হয় দেখো, 21 আর 4 25, 25 25 কত হয় 50, মানে এই 50% তোমার ফেল করে। কে ফেল করে, হয় অঙ্কতে ফেল করে, না হলে ইংরেজিতে ফেল করে, না হলে উভয় বিষয়ে ফেল করে, এরকম 50% আছে। এবার আমাকে বলেছে কতজন ছাত্র উভয় বিষয়ে পাস করে, তাহলে উভয় বিষয় পাস করে কতজন আমাদের বের করতে হবে। তাহলে মোট ছাত্রছাত্রী কি 100%, তাহলে 100% থেকে আমরা যদি 50% বিয়োগ করে দিই তাহলে কতজন পাস করে সেটা আমরা পেয়ে যাবো, তাই না? তাহলে উভয় বিষয়ে পাস করে কতজন আমরা এইভাবে বের করে দেব, উভয় বিষয়ে, উভয় বিষয়ে পাস করে সমান, তাহলে মোট ছাত্রছাত্রী মানে কি 100%, তাই তো? তাহলে 100% থেকে আমরা বিয়োগ করবো কত 50%, কারণ এই 50% তো ফেল করেছে, তাই না? তাহলে এতজন হবে, এতজন। তাহলে 100 থেকে 50 বিয়োগ করলে কত হবে 50%,
ঠিক আছে। তো তোমরা এইভাবেও তোমরা অ্যান্সার বের করতে পারো। ঠিক আছে। তো প্রথমে তোমাদের আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, আর তোমরা এইভাবে খুব সহজে শর্টকাটে করতে পারো। ঠিক আছে। তো দেখো যেভাবেই করো না কেন অ্যান্সার একই আসবে 50%, তাহলে অপশান এ আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো এই টাইপের আরও একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না, তোমাদের একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে থাকো। এবারে তোমরা এই অঙ্কটি দেখো, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। দেখো এখানে কি বলছে, বলছে বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাস করে, 85% ছাত্রছাত্রী গণিতে পাস করে এবং 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে। তাহলে মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে? ঠিক আছে। তো অঙ্কের টাইপটা তোমরা ভালো করে লক্ষ্য করবে। সব সময় দেখবে যে এখানে কি আছে, দেখবে দেখো এখানে পাস করে আছে, এখানেও পাস করে, এখানেও পাস করে, দেখবে। ঠিক আছে। এগুলো যেন সবই একই রকম থাকে। ঠিক আছে। তিনটেই দেখো আছে পাস করে পাস করে। এর আগে যখন করলাম সবগুলো কি ছিল, ফেল করেছিল, এবং আমরা বের করছিলাম যদি এখানে ফেল করে থাকে তাহলে দেখবে এখানে জিজ্ঞেস করবে যে কতজন পাস করে, আর এখানে যদি থাকে যে পাস করে তাহলে দেখবে প্রশ্ন করবে যে কতজন ফেল করে। তাহলে দেখো এখানে তিন জায়গাতে কি আছে, পাস করে, কত কত শতাংশ পাস করে সব বলে দিয়েছে। আমাকে জিজ্ঞেস করেছে যে কত শতাংশ ছাত্রছাত্রী ফেল করে, এটা আমাকে বের করতে হবে। তো এটা ভালো করে দেখবে যে সবগুলো পাস আছে না বা সবগুলো ফেল আছে কিনা আমরা ভালো করে আগে দেখে নিব। ঠিক আছে। তো দেখো কি করে করব, তো আমরা ডায়াগ্রামের মাধ্যমে করতে পারি বা লিখেও করতে পারি। ঠিক আছে। তুমি যেভাবে তোমার কাছে যেটা সহজ হবে তুমি সেভাবেই করতে পারো। তো দেখো বলেছে যে 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাস করে আর 85% ছাত্র গণিতে পাস করে। তাহলে ইংরেজি আর অঙ্ক দুটো সাবজেক্ট আছে, তো আমরা বৃত্তের মাধ্যমেই করব। দেখো খুব সহজে হয়ে যাবে, তাড়াতাড়ি বৃত্তের মাধ্যমে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখো দুটো সাবজেক্ট আছে, একটা কি, একটা ইংরেজি, তাহলে আমরা এটা ইংরেজি করলাম, এটা হচ্ছে ইংরেজি। ঠিক আছে, ইংরেজি। আর এটা হচ্ছে তোমার গণিত, গণিত। এবারে দেখো কি বলেছে যে ইংরেজিতে পাস করে 80%, আচ্ছা ইংরেজিতে পাস করে 80%, আর গণিতে পাস করে কত, গণিতে পাস করে তোমার দেখো 85%, 85% গণিত। আর উভয় বিষয় পাস করে কতজন, উভয় বিষয় দেখো 75% ছাত্রছাত্রী, 75% হচ্ছে উভয় বিষয়ে। ঠিক আছে। এবারে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, আগে তো বুঝিয়ে দিয়েছি, তারপরে দেখো বলছে 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাস করে। তো দেখো এখানে আবার বলেছে যে 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে। তাহলে যেহেতু 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে, তার মানে কি, তার মানে এই ইংরেজি যে 80% আছে এর মধ্যে 75 লুকিয়ে আছে অলরেডি, তাই না? মানে এই 80-র মধ্যে 75 জন এমন আছে যারা ইংরেজির পাশাপাশি কি অঙ্কেও পাস করেছে, যেহেতু এরা উভয় বিষয়ে পাস করেছে। আবার দেখো এখানে গণিতে বলেছে 85% গণিতে পাস করেছে, তো যেহেতু আবার এখানে বলেছে যে 75% উভয় বিষয়ে পাস করেছে, তাহলে এই 85-র মধ্যে এমন কিছু ছাত্রছাত্রী আছে যারা কি, যারা তোমার মানে গণিতের পাশাপাশি ইংরেজিতেও কি করেছে, পাস করেছে। তার জন্য আমরা কি করব, আমরা বের করে নিব যে শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে কতজন আর শুধুমাত্র অঙ্কে পাস করেছে কতজন। তাহলে দেখো এখানে আছে 80% ইংরেজিতে, তো তার মধ্যে 75 জন কি উভয় বিষয়ে, তার জন্য আমরা কি করব, এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাব যে শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে কতজন। তাহলে 80 থেকে 75কে বিয়োগ করলে কত হয়, 5 হয়। তার মানে 5% তোমার শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে। এবং দেখো এখানে বলেছে গণিতে 85% পাস করেছে, তো তার মধ্যে 75% তো উভয় বিষয়ে পাস করেছে, তাই না? তাহলে 75কে আমরা 85 থেকে বিয়োগ করব, তাহলে 85 থেকে 75 বিয়োগ করলে কত হয়, 10%। তার মানে এই 10% তোমার শুধুমাত্র অঙ্কে পাস করেছে। ঠিক আছে। এবারে দেখো তাহলে এবার আমরা যোগ করব, কি কি যোগ করব, শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে কত, 5%, তাহলে এই 5%কে যোগ করব, তার সাথে শুধুমাত্র অঙ্কে পাস করেছে দেখো 10%, তাই না? তাহলে 10কে যোগ করব, আর উভয় বিষয়ে পাস করেছে 75%, তাহলে মোট কত হচ্ছে দেখো 75 আর 10-এ কত হয়, 75 আর 10-এ 85, 85 আর 5-এ কত হয় 90। তার মানে 90% তোমার কি করেছে, পাস করেছে। হয় শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে, শুধুমাত্র অঙ্কে পাস করেছে, অথবা তোমার উভয় বিষয়ে পাস করেছে, এরকম কতজন আছে, 90%। ঠিক আছে। এবারে আমাকে জিজ্ঞেস করেছে তাহলে কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। তাহলে দেখো 90% ছাত্রছাত্রী যদি পাস করে থাকে তাহলে ফেল করবে কতজন, উভয় বিষয়ে ফেল করবে, মানে অঙ্ক তো পাস করতে পারেনি আবার ইংরেজিতেও পাস করতে পারেনি, এরকম কতজন আছে, তাহলে ফেল করে, ফেল করে সমান কত হবে, 100 বিয়োগ 90% সমান 100 থেকে 90 বিয়োগ করলে কত হয়, 10%। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবে, তাহলে তোমাদের দেখা মাত্র উত্তর চলে আসবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি আবার ভালো করে রিপিট করে দেখো, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না।
তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও এবং এই রকমের ভিডিও পেতে এবং ট্রিক্স পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণে ভালো থেকো, ধন্যবাদ।